নাইম ভাই আমার বন্ধু মানুষ, মালিক নাইম ভাই মোহাব্বতের মানুষ। আল্লাহ মালিক আপনি প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আমার ভাই সুজন সহ মালিক যত এই এলাকার যত মানুষেরা প্রবাস জীবনে জীবন কাটায়, আয় আল্লাহ সুজন সহ যারাই প্রবাসে জীবন কাটায় প্রত্যেকেরই জীবনকে আপনি সুখ শান্তিময় করে দেন। আয় আল্লাহ মালিক প্রবাসীরা বড় কষ্টে জীবন কাটায়, মা দেখে না, বাবা দেখে না, বন্ধু দেখে না, ভাই বোন দেখে না, আত্মীয় স্বজন দেখে না। আল্লাহ তাদের এই কষ্টের জীবনকে মাহবুদ আপনি সুখ শান্তিময় করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রবাস জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, সসম্মানে বাংলার জমিনে মা বাবার কোলে সসম্মানে ফেরার তৌফিক দান করেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল ইজ্জত জালাল, আয় আল্লাহ তাকায় দেখো গভীর রজনীতে তোমার কিছু আশিকিন জাকিরিন সালিহিন বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বান্দাদেরকে নিয়ে, যুবক বন্ধুদেরকে নিয়ে, আলিম উলামায়ে কেরামদেরকে নিয়ে, আয় আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ খাস করে মেহেরবানি করে মালিক আমাদের এই হাতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মালিক জারিরা জীবনে কত গুনাহ করলাম, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, হাতে কওলি ফি'লি, জানা অজানা, শিরকি বেদাতি ফাসিকি, আয় আল্লাহ যত রকমের গুনাহ করলাম বুঝে আর না বুঝে, জেনে আর না জেনে মালিক খাস করে মেহেরবানি করে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যত গুনাহ করলাম সব গুনার জন্য তোমার দরবারে মাফ চাই। আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের তো কোনো উপায় থাকবে না। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, কোনো গফফার নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকেরা এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় গিয়ে পাওয়ার আশা রাখে রে মালিক। আমরা তো আপনার দরওয়াজার, আপনার দরবারের ভিক্ষুক ভিখারি। আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের আর কোনো দরওয়াজা নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো জায়গা নেই। আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, আর কোনো যাওয়ার রাস্তা নেই। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমি ছাড়া তো আপনার বান্দার অভাব নাই, আমরা ছাড়া তো আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো রহমান নাই, আর কোনো গফফার নাই। আল্লাহ আপনার কাছে খাস তওবা করে বলি আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে যদি আপনি আমাদেরকে মুজরিম বলে ডাক দেন, গুনাহগার বলে ডাক দেন, আল্লাহ জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই।
আল্লাহ আপনি যদি আমাদেরকে অপরাধী বলে গুনাহগার বলে ডাক দেন, আল্লাহ জাহান্নাম ছাড়া সেই দিন কোনো উপায় থাকবে না রে মালিক। আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন একটা বিষয়, বড় আযাবের ব্যাপার, বড় ভয়ের ব্যাপার। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব? ও দয়ার মালিক, আপনার কাছে তওবা করি, মাফ চাই, খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দে। আয় আল্লাহ, যারা হাত উঠাইলাম জানি না কার বাবা আছে, কার মা নাই, কার মা আছে কার বাবা নাই, এমন অসহায় আমরা হাত উঠাইলাম যাদের মাও নাই, যাদের বাবাও নাই। আল্লাহ যাদের মা বাবা নাই তারা জানে মা বাবা হারানোর ব্যথা। আল্লাহ যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা কেমন বটবৃক্ষ ছিল। আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে চাওয়া, খাস করে মেহেরবানি করে ওই মা বাবার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি মাফ করে দেন। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। যাদের শ্বশুর শাশুড়ি আছে খেদমত করার তৌফিক দেন আল্লাহ। যাদের শ্বশুর শাশুড়ি নাই তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে মালিক এই মসজিদের উদ্যোগে যে মসজিদের মাহফিল, আয় আল্লাহ মসজিদের মালিক, মসজিদের জায়গা দাতা মুখলিসুর রহমান দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ, খাস করে ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল ইজ্জত জালাল। আয় আল্লাহ, আর অনেকে দোয়া চাইছে, মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ আপনি মেহেরবানি করে ওনার স্বাস্থ্যকে মাহবুদ আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আর অনেকে দোয়া চাইছেন মালিক, নাইম ভাই আমার বন্ধু মানুষ মালিক, নাইম ভাই মোহাব্বতের মানুষ, আল্লাহ মালিক আপনি প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমার ভাই সুজন সহ মালিক যত এই এলাকার যত মানুষেরা প্রবাস জীবনে জীবন কাটায়, আয় আল্লাহ সুজন সহ যারাই প্রবাসে জীবন কাটায় প্রত্যেকেরই জীবনকে আপনি সুখ শান্তিময় করে দেন। আয় আল্লাহ মালিক, প্রবাসীরা বড় কষ্টে জীবন কাটায়, মা দেখে না, বাবা দেখে না, বন্ধু দেখে না, ভাই বোন দেখে না, আত্মীয় স্বজন দেখে না। আল্লাহ তাদের এই কষ্টের জীবনকে মাহবুদ আপনি সুখ শান্তিময় করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। প্রবাস জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, সসম্মানে বাংলার জমিনে মা বাবার কোলে সসম্মানে ফেরার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মালিক এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ মহিলাদেরকে আবেদা সালেহা পরেজগার মুত্তাকিন বানায়া দেন। আয় আল্লাহ রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন, ফাতিমার সাথে যেন জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। মসজিদ কমিটি বৃন্দকে কবুল করে নেন। আয় আল্লাহ বড় কষ্ট করে মসজিদ পরিচালনা করে, আয় আল্লাহ কেশিয়ার সাহেব সহ, আয় আল্লাহ মালিক কেশিয়ার সাহেবের সাথে গত বছরও যারা টাকা উঠাইছে কালেকশন করেছে আল্লাহ তাদের মধ্যে একজন নাই, খাস করে মেহেরবানি করে ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ডানে বামে সামনে পিছনে যত মানুষ এই এলাকার মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কবরের আযাব আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ মসজিদকে আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার তৌফিক দান করেন। মসজিদের হাজত আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। মসজিদের মুসল্লিদেরকে মাহবুদ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে, আপনার আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। সুজনের আম্মু অসুস্থ মালিক, আল্লাহ আমার কাছে আরো আগেও দোয়া চাইছিল, সুজনের মা অসুস্থ, আল্লাহ আপনি ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।